ভূমিকম্পের ধ্বংসস্তূপে যখন হাজারো মানুষ খাবার, পানি আর আশ্রয়ের জন্য সংগ্রাম করছে, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জাপানের এক আলোচিত পেশার নারী। কিন্তু মানবিক উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। জাপানি রেডক্রসের মাধ্যমে প্রায় 20,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তার 25 লাখ টাকার সমপরিমাণ অর্থ অনুদান দেন তিনি। শুধু অর্থ নয়, হিরোশিমায় থাকা এক বন্ধুর সহায়তায় ক্ষতিগ্রস্তদের জন্য পাঠান বোতলজাত পানি, সুরা স্পোর্টস ড্রিঙ্ক, ডায়াপার, স্যানিটারি পণ্যসহ জরুরি সামগ্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আবেগঘন বার্তায় তিনি বলেন, ভূমিকম্প পীড়িত এলাকার প্রতিটি নতুন খবর তাকে ব্যথিত করেছে। পুনর্গঠনের বিশাল কাজের তুলনায় তার সহায়তা সামান্য হলেও মানুষ স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত পাশে থাকতে চান তিনি। কিন্তু বিতর্কের জন্ম হয় তার পেশাকে কেন্দ্র করে। এক ব্যক্তি মন্তব্য করে বলেন, এটা নোংরা টাকা। মুহূর্তেই সে মন্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জবাবে তিনি বলেন, কারো পেশার কারণে অসহায় মানুষের জন্য দেওয়াকে সহায়তাকে প্রত্যাখ্যান করার কোনো নৈতিক ভিত্তি নেই। বিপদের সময়ে মানুষের কাছে পৌঁছে যাওয়াই হলো সহায়তার আসল উদ্দেশ্য। কে দিলেন সেটি সবকিছু নয়। এই ঘটনাকে ঘিরে জাপানে শুরু হয়েছে বিস্তর আলোচনা। এক পক্ষ বলছে, মানবিক সহায়তায় মূল্য তার উৎস নয়, বরং তা কত মানুষের উপকারে আসে সেটাই গুরুত্বপূর্ণ। অন্য পক্ষ মনে করছে, অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলা স্বাভাবিক। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাস্তবতা ভিন্ন কথা বলছে। ক্ষুধার্ত শিশুর হাতে খাবার, অসুস্থ মানুষের জন্য পানি কিংবা আশ্রয়হীন পরিবারের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে গেলে তারা দাতার পরিচয় খোঁজে না, খোঁজে বেঁচে থাকার সামান্য অবলম্বন। আর সেই প্রশ্নই আজ সবচেয়ে বড়, মানবতা কি পেশার পরিচয়ের চাইতেও ছোট? ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।